अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो। वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्दसहोदितो गौरादये पुष्पवन्तो चित्रसन्दौ तमो नदो आजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगतो प्रियकरौ करुणावतारो। वन्दे वृन्दावनो गुरु कृष्णं कमललोचनं वल्लभी वल्लभं देवं राधालिङ्गितो विग्रहम्। प्रथमे आमी भक्तिरसपात्र किंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंदर चरण कमले आमार कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानी गुरुवर्ग गुरु परम्परा एवं समस्त आचार्यवर्गेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। और आमार क्या गुरु भक्ति वेदांत बनय गोस्वामीर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বিতীয় খণ্ডের 20টি অধ্যায়, যেটা রূপ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামী সাক্ষাৎকার, যেখানে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভক্তিরস তত্ত্ব সম্বন্ধে তিনি নির্দেশ দিচ্ছিলেন। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভুবন মঙ্গল, কলিযুগ পাবন অবতার, অখিল রসামৃত সিন্ধু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মানে সনাতন গোস্বামীকে যে শাস্ত্রীয় উপদেশ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে বলেছিলেন তিনি, আলোচনা করেছিলেন বিষ্ণু শক্তি হচ্ছে 3 প্রকার: পরা, ক্ষেত্রজ্ঞা এবং অবিদ্যা। পরাশক্তি হচ্ছে যেটা হচ্ছে চিৎ শক্তি, মানে চিৎ শক্তি, যেটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি। আর ক্ষেত্রজ্ঞা শক্তি হচ্ছে মানে জীবশক্তি, যাকে ততস্থা শক্তি বলা হয়, যেটা মানে যা পরাশক্তি সম্ভূত হলো, মানে জীবশক্তি কিন্তু চিন্ময়, চিৎ শক্তির সম্ভূত হলো কিন্তু অবিদ্যার দ্বারা আচ্ছন্ন মানে হয়ে যায়, মানে হতে পারে মানে। আর তৃতীয় শক্তিটি হচ্ছে অবিদ্যা শক্তি বা মায়া শক্তি মানে। তাই বলছেন যে ক্ষেত্রজ্ঞ শক্তি হলো জীবশক্তি। সেই জীবশক্তি সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও মায়াবৃত্তিরূপ অবিদ্যার দ্বারা আবৃত হয়ে নিত্য মানে সংসার দুঃখ ভোগ করে মানে। তাই কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন? অপরেয় মিতস্তন্যং প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতাং মহাবাহু জয়েদং ধার্যতে জগত। হে অর্জুন, হে মহাবাহু অর্জুন, এই অপরা প্রকৃতির অতীত আমার আরেকটা পরা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা এবং জীবভূতা। সেই শক্তি থেকে জীব সমূহ নিশ্চিত হয়ে জড় জগৎকে ধারণ করে আছে। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে কলিযুগে সেই চৈতন্য মহাপ্রভু, যিনি কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং শ্রী সনাতন গোস্বামীকে সেই লবঙ্গমঞ্জরি, যিনি কৃষ্ণলীলায় ছিলেন, তাকে তিনি ভক্তি মার্গের কথা, ভক্তি রসতত্ত্বের কথা বর্ণনা করছেন, যেটা 5000 বছর 5500 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই পরাশক্তি, মায়াশক্তি, জীবশক্তি মানে ক্ষেত্রজ্ঞা, চিৎ শক্তির সম্বন্ধে তিনি অর্জুনকে তিনি বলেছিলেন। তাই কৃষ্ণ ভুলি, তাই আমরা বলি কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। শ্রীকৃষ্ণকে জীব অনাদিকাল থেকে ধরে জড়া প্রকৃতি আকৃষ্ট হয়ে রয়েছে। তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ মানে প্রদান করছে মানে। কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলেই তো আমরা দুঃখ ভোগ করছি। তাই তো গুরুদেব বলেন, গোবিন্দকে ভালোবাসো। আমি সুখী কেন? আমরা জিজ্ঞেস করি গুরুদেবকে, বাবা তুমি কেন তো সুখী? আমি এই ঈশ্বরের প্রদত্ত ধন সম্পত্তি আমি চাই না, আমি ঈশ্বরকে চাই, আমি গোবিন্দকে ভালোবাসি, তাই আমি সুখী। কত সুন্দর করে একটা লাইনেই আমাদের গুরুদেব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন।
কিন্তু আমরা দুর্মতি যে আমরা সেটা আমরা বুঝতে পারি না। কারণ জীব যখন কৃষ্ণ দাস রূপে তার স্বরূপ বিস্মিত হয়, তৎক্ষণাৎ সে এই বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। মানে জীব হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ, এবং তাই সে শ্রীকৃষ্ণের উৎকৃষ্ট শক্তি। আমরা হচ্ছি পার্ট অ্যান্ড পার্সেল অফ ময়ীবাংশ জীবলোকে জীবভূত সনাতন। তাই জীব হচ্ছে শ্রীকৃষ্ণের উৎকৃষ্ট শক্তি। ভগবান যেমন চিন্ময় শক্তির মানে নিত্য আনন্দময়, জীবও আনন্দময়, তার সত্তা নিত্য আনন্দময়। কিন্তু আর জীবের বহু অচিন্ত ক্ষুদ্র শক্তি রয়েছে যা অচিন্তভাবে তার দেহে ক্রিয়া করে, কিন্তু জীব তার স্বরূপ বিস্মৃতি হওয়ার ফলে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে যায়। আমরা ভগবানকে ভুলে যাওয়ার জন্য তো আমরা এই জড়া প্রকৃতি থেকে আবদ্ধ হই। আমরা ভাবি এখানেই সমস্ত আনন্দ, এই জড়া প্রকৃতিতে সমস্ত আনন্দ বিদ্যমান, এই সংসারে সমস্ত আনন্দ আছে, আর কোথাও আনন্দ নেই, সেটাই আমরা ভাবি। তাই জীবকে বলা হয় ততস্থা শক্তি। কেননা প্রকৃতপক্ষে সে জীব হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্ভূত, কিন্তু সে তার স্বরূপ বিস্মৃতি হওয়ার ফলে বহিরঙ্গা শক্তিতে অবস্থান করছে। এইভাবে জীব অন্তরঙ্গা এবং বহিরঙ্গা উভয় শক্তিতে সে অবস্থান করতে পারে বলে তাকে ততস্থা শক্তি বলা হয়। আমরা বহিরঙ্গা শক্তিতেও এবং অন্তরঙ্গা শক্তিতেও আমরা অবস্থান করতে পারি, তাই আমরা ততস্থা শক্তি। সেটা আমার উপর নির্ভর করে, আমি কি কৃষ্ণকে বিস্মৃতি হব না হব না, সেটা আমার উপরে নির্ভর করে। তাই জীবকে বলা হয় তটস্থা শক্তি। তাই চিৎ জগৎ এবং মায়িক জগতের সন্ধিসীমায় তটস্থা শক্তিতে অবস্থিতিকালে জীব কী করে এই মায়িক জগতের প্রতি আকৃষ্ট হয়ে মায়ার মানে ভোগের বাসনা করলে তাকে মায়িক জগতে প্রবেশ করতে হয়, এবং তখন থেকেই তার বদ্ধ জীবনের শুরু হয়। সে যখন মায়ার জগতে প্রবেশ করে তখন সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই ত্রিকালের অধীন হয়ে যায়। আর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকাল কেবল এই জড় জগতেই রয়েছে। চিৎ জগতে এই ত্রিকালের এই ভূত ভবিষ্যৎ মানে অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো অবস্থান নেই কিন্তু চিৎ জগতে। আর জীব নিত্য এবং এই জড় জগতের সৃষ্টির পূর্বেও সে ছিল। আমি যে জীবাত্মা, এটাই আমার প্রথম জন্ম নয়, আমার আগে পূর্বে আমার অনেক টাইম ইমমেমোরিয়াল আমি ঘুরছি কিন্তু অনাদিকাল ধরে। তাই জীব হচ্ছে, তাই আমরা জীবাত্মা, আমার আত্মা, আত্মাটা হচ্ছে নিত্য, এবং এই জড়জগতের সৃষ্টির পূর্বেও সে ছিল কিন্তু এই আত্মা। কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা আমরা ভুলে যাওয়ার ফলে এই জড়জগতের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে গেছি। আমরা তাই তো আমরা এই সংসার যাতনায় আমরা তিতাব জ্বালা ভোগ করছি আমরা। তাই বলা হয় যে কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। মানে এই জড়জগতে জীব কখনো স্বর্গলোকে উন্নতি হয়ে আবার জাগতিক সুখ ভোগ করে। স্বর্গলোকে উন্নতি হলো, কিন্তু আমরা মানে জাগতিক সুখে আমরা সেখানে ভোগ করি। আমাদের কর্মফল যখন শেষ হয়ে যায় আবার আমাকে স্বর্গলোক থেকে আবার এখানে পৃথিবীলোকে ফিরে আসতে হবে। তাই তো বলা হচ্ছে কবে স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়। এই জড়জগতে জীব স্বর্গলোকে উন্নতি হয়ে জাগতিক সুখ ভোগ করে, এবং কখনো নরকে অধঃপতিত হয়ে দুঃখ ভোগ করে। ঠিক যেমন একজন রাজা অপরাধীকে নদীর জলে চুবিয়ে এবং তারপর অল্পক্ষণের জন্য জল থেকে তুলে দণ্ডদান করে, মানে অপরাধীকে কি করে নদীর মধ্যে জলে অনেকক্ষণ ডুবিয়ে রাখে, অনেকক্ষণ পর্যন্ত, তখন তার শ্বাসটা মানে বন্ধ হয়ে যায়, তখন আবার অল্পক্ষণের জন্য আবার জল থেকে তুলে নেয়, এইভাবেই তাকে দণ্ড দান করে। এইগুলি পদ্ধতি, এই শাস্তির পদ্ধতি আগেকার দিনে ছিল। মানে আগে এটা স্মৃতিশাস্ত্রে সেগুলি বর্ণনা আছে, অপরাধীকে কীভাবে দণ্ডদান করা হতো। পূর্বে যারা চুরি করতো তাদের হাত কেটে দেওয়া হতো,
হ্যাঁ হ্যাঁ, যারা মিথ্যা কথা বলতো জিহ্বা কেটে দেওয়া হতো, এইভাবে নানা রকমের দণ্ডবিধানের মানে প্রচলন ছিল। তাই তো সত্যযুগে বা ত্রেতা যুগে চুরি ডাকাতি খুব কমই ছিল মানুষ, কারণ হাত কেটে দিলে সেটা তো কত বড় শাস্তি মানে। কিন্তু আজকাল কলিযুগ, এরকম কি শাস্তি দেওয়া হয়? জেলে ঢুকবে, আবার জেল থেকে পয়সা দিয়ে আবার বেরিয়ে আসে। পয়সার যুগ মানে টাকার মানে কি বলা হয়, যুগ বলা হয়। মানে যার যত টাকা বেশি আছে, ধন আছে, সে যতই পাপী হোক না কেন সে বেরিয়ে আসতে পারে। মানে তাকে মানে অল্পক্ষণের জন্য কারাগারে বন্দি থাকলো, আবার সে বেরিয়ে আসতে পারে টাকার জোরে। আমরা এইসবের অনেক ঘটনা আপনারা নিশ্চয়ই আমরা নিত্যই আমরা দেখছি, পেপারে এগুলি দেখাই যায়, উঠেই মানে এইসব কথা। যাই হোক, আমাদের আলোচ্য বিষয়ে আমরা আসি এখন। তাই জীব সর্বদাই মানে কিন্তু জীব কিন্তু নিত্য, তাই জড়কলুষ থেকে সম্পূর্ণ মুক্ত কিন্তু। আর নিত্য মুক্ত জীব কখনো তার প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যান না। তিনি অনাদিকাল থেকে কৃষ্ণ উন্মুখ হয়ে হরি সেবারূপ নিত্য বৃত্তিতে অবস্থিত। তারা সবসময় ভগবানের সেবায়েই নিত্যমুক্ত যারা জীব। তাই ভগবানের যারা নিত্য পার্শ্বদ, নিত্য পার্শ্বদ, 3 রকমের পার্শ্বদ আছে, নিত্য সিদ্ধ পার্শ্বদ, সাধনা সিদ্ধ পার্শ্বদ এবং কৃপা সিদ্ধ। তারা মানে হরি সেবায় নিত্য বৃত্তিতে অধিষ্ঠিত মানা। কিন্তু যে সমস্ত জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্বন্ধের কথা ভুলে যায়, তারাই এই মায়ার প্রভাবে আচ্ছন্ন হয়। তাই শ্রীকৃষ্ণের সেবার অধিকার থেকে বঞ্চিত হয়ে সে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। বদ্ধজীব পুণ্যকর্মের ফলে স্বর্গলোকে উন্নতি হয়ে কখনো সুখ ভোগ করে, আবার কখনো বা পাপ কর্মের ফলে নরকে তারা পতিত হয়ে দুঃখ ভোগ করে। এইভাবে জড়া প্রকৃতি জীবকে এই জড়া প্রকৃতি জীবকে কখনো পুরস্কৃত করে, আবার কখনো দণ্ডদান করে। আমরা যখন ভালো কাজ করি, পুণ্য কাজ করি, তখন আমরা মানে জড়া প্রকৃতি আমাদেরকে পুরস্কৃত করে, আবার কখনো পাপ কর্ম করার ফলে দণ্ডদান করে। জীবের এই জাগতিক মানে সুখ ঐশ্বর্য ভোগ জড়া প্রকৃতির পুরস্কার, আর জড় সুখে বঞ্চিত হয়ে দুঃখ ভোগ করাকে জড়া প্রকৃতির দণ্ড বলে বলা হয়। দণ্ড বলে বলা হয়। তাই বলা হচ্ছে, তাই বলা হচ্ছে সাধু শাস্ত্রে কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। তাই বলা হচ্ছে যে কৃষ্ণ বহির্মুখ থেকেই যে জীবের পতন হয়, সেই কথা সাধু এবং শাস্ত্রের কৃপায় জানা যায়। আর এবং তা জেনেও আমরা জানি, আমরা এই সৎসঙ্গ করে জানতে পারি, সাধুসঙ্গ করে জানতে পারি, সাধুশাস্ত্রের কৃপায় আমরা জানতে পারি যে কৃষ্ণের বহির্মুখতা থেকেই, কৃষ্ণকে ভুলেই আমাদের যে পতন হয়, দুঃখ ভোগ করছি, সেটা আমরা জানি। কিন্তু তা জেনেও কিন্তু জীব পুনরায় কিন্তু আবার আমরা কৃষ্ণ উন্মুখ যখন জেনে যে মানে সেটা আমরা জানার পর যে জীব কৃষ্ণ উন্মুখ হয়ে মানে হয়, সে নিস্তার লাভ করে এবং মায়া তাকে তার কবল মুক্ত করে। কারণ সেটা আমরা সাধুগুরু বৈষ্ণবের শাস্ত্র থেকে তো আমরা জানতে পারি যে কৃষ্ণের বহির্মুখতা থেকে কৃষ্ণকে ভুলে গিয়ে আমাদের পতন হয়, আমরা দুঃখ ভোগ করি। সেটা যখন জীব জানতে পারে, তখন সে মানে পুনরায় সে কৃষ্ণ উন্মুখ হয়, মানে ভক্তি যুগে আসে, মানে ভক্তির আশ্রয় করে, মানে গুরুদেবের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে। তখন সে নিস্তার লাভ করে এবং মায়া তাকে মানে কবল মুক্ত করে। তাই মানে দেখা যাচ্ছে যে কিন্তু আমরা হচ্ছি কলিহতবদ্ধ জীব। আমরা কোনো মতেই এটা মানতে রাজি নই যে আমি শরীর নই। আমরা দেহত্ব বুদ্ধি থেকে মুক্ত হতে আমরা সাধারণত আমরা চাই না, মানে আমরা পারি না, মানে আমরা কোনো মতেই আমরা মানতে রাজি নই যে আমি শরীর নই, আর শরীর সম্বন্ধীয় বস্তু আমার নয়, সেটা আমরা মানতে রাজি নই। আমার স্ত্রী পুত্র ধন সম্পদ যে আমার নয়, সেটা আমরা মানতে রাজি নই। আমি আমার আমরা এই চিন্তাতেই আমরা ভেসে আছি, আমি এবং আমার। আর আমরা বলি ভগবানকে, আর আমরা কি বলি যে আমরা সাধারণত আমাদেরকে বলা হয় যে ভগবানকে আপন করে নাও, ভগবান নিজের করে নাও, আর সংসার থেকে মনকে সরাও।
সংসার থেকে দূরে থাকো আর ভগবানকে আপন করে নাও। আরে ভগবানকে কি কখনো ভগবানকে কখনো আপনানো যায় না। ভগবানকে আমরা বলি যে ভগবানকে চিন্তা করো। আরে ভগবানকে আমরা কি চিন্তা করব? ভগবান তো সত্য, ভগবান তো নিত্য, ভগবান সনাতন। আমাদের সঙ্গে ভগবানের নিত্য অবিচ্ছেদ্য সম্পর্ক। তাই আমরা যখন এটা এটা এই কথাটা বলা ভুল যে ভগবানকে চিন্তা করো, ভগবানকে মানে ভগবানকে নিজের করে নাও। আমরা কি নিজে করবো? ভগবান তো আমাদের সঙ্গে মানে 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 নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধ ভগবানের সঙ্গে আমাদের। ভগবান আমাদের সবচেয়ে প্রিয়তম। আপনার মন দিয়ে শুনবেন, ভগবান আমাদের সবচেয়ে প্রিয়তম, সবচেয়ে নিকটতম। ভগবান সব সময় আমাদের সঙ্গেই রয়েছেন। কিন্তু আমরা বিস্মৃতির জন্য মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আমরা আমাদের শরীরটাকে আমরা সত্য বলে আমরা মনে করি। শত চেষ্টা করেও সেই ভ্রম থেকে আমাদের নিবৃত্তি সম্ভব নয়। আমরা কি কখনো কল্পনা করতে পারি যে আমার এই শরীর আমি নই, আমার এই স্ত্রী পুত্র আত্মীয় স্বজন আমাদের নয়? সেটা আমরা কল্পনাও করতে পারি না, সম্ভব নয়। কারণ আমরা দেহাত্ম বুদ্ধি নিয়ে আছি। তাই আমরা যতই বলি না কেন ভগবানের সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই, তাতে কিছু আসে যায় না। কারণ ভগবান আগেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতে থাকবেন। আমাদের সঙ্গে ভগবানের নিত্য সম্পর্ক। কিন্তু অজ্ঞানতা ভগবানের থেকে আমাদের অজ্ঞানতায় ভগবানের থেকে আলাদা করতে আলাদা করছে। অজ্ঞানতা, এটাই তো আমার অজ্ঞানতা, অবিদ্যা যাকে বলা হয়। তাই এই অজ্ঞানতায় আমাদেরকে এই সংসার চক্রে মোহিত করে 84 লাখ জনিতে বারবার আবর্তনের জন্য আমাদেরকে ঘোরাচ্ছে। তাই এই ভ্রম, এই মিথ্যা এই অজ্ঞানতা আমাদের দূর করা উচিত, সত্যকে স্বীকার করা উচিত। নইলে কালের চক্র আমাদেরকে কোন জুনি থেকে কোন জুনিতে নিয়ে আমাদেরকে ঘুরাবে তার কোনো ঠিকানা নেই। পরে কখন আবার আমরা এই মানবদেহ আমরা পাবো, কখন আমার আবার মানবদেহ মিলবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই এই ভ্রম দূর করার জন্য কি দরকার? এই মানবদেহ দরকার। একমাত্র এই মানবদেহে আমরা এই ভ্রম দূর করতে পারি। আমরা কৃষ্ণকে একান্তভাবে আমরা পেতে পারি। আমাদের অজ্ঞানতা দূর হতে পারে একমাত্র মানবদেহ পেলে। তাই মানবদেহ দরকার। ভ্রম দূর করার জন্য মানবদেহ দরকার। পশুজনিতে আমি আত্মজ্ঞান আত্মদর্শন করা সম্ভব নয়। এই নরদেহটা একটা নৌকার মতো, এই ভবসাগর পার করার জন্য একটা নৌকার দরকার। কারণ ভবসাগর সমুদ্র পার করতে নৌকার দরকার হয়। তাই মানবরূপী নৌকার সাহায্যে আমরা ওপারে আমরা যেতে পারবো। ভগবান অনেক কৃপা করে আমাদেরকে এই মানবদেহ আমাদেরকে দিয়েছেন। আমরা এই কৃপাকে আমরা বুঝতে পারি না। আমরা ভগবানের এই কৃপাকে, কত যে কৃপালু ভগবান, সেই কৃপা আমরা বুঝতে পারি না। তাই এই সংসার চক্রে এই মায়াময় এই সংসারে আমরা সত্য বলে এই দুঃখ প্রদানকারী এই অনিত্য সংসারে মিথ্যা পদার্থে আসক্ত হয়ে আর তাতেই আমরা সুখ অনুসন্ধান করে অনাদিকাল থেকে এই সংসার চক্রে আমরা ভ্রমিত হচ্ছি। আর বারবার প্রতিটা যুগে প্রতিটা জন্মেই বারবার গুরুদেব সাধু সন্তরা আমাদেরকে বুঝাচ্ছেন, আমাদেরকে ডাকছেন, কিন্তু তা সত্ত্বেও আমাদের অজ্ঞানতা কোনো প্রকারের চেষ্টার দ্বারা অপসারিত হচ্ছে না, দূর হচ্ছে না আমাদের এই ভ্রম। এটাই হচ্ছে আমাদের জড় জগতের প্রতি আকর্ষণ, মুগ্ধতা। টাইমটা দেখি, সেটাই কারণ, সেটা আমাদের এই জড় জগতের প্রতি আকর্ষণ এতই প্রবল, মায়াশক্তি এত প্রবল। তাই তো বলা হয় কৃষ্ণ ভুলিয়া জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। মায়া জাপটিয়া ধরে, যখনই কৃষ্ণকে ভুলে যাব মায়া আমাদেরকে জাপটিয়া ধরে। তাই
সাধুসঙ্গ, মহৎ পুরুষের সান্নিধ্য থেকে আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে। তাই আমাদের এখনও সময় আছে ভগবানকে। তাই তো বলা হয় যে ভগবানকে মানে আপনানো যায় না। ভগবান অলরেডি আমাদের সঙ্গে আছেন, পরমাত্মা হয়ে আমাদের হৃদয়ে দুটো পাখি বসে আছে, জীবাত্মা এবং পরমাত্মা। সেই দুটো পাখিটি, সেই জীবাত্মা, সেই পাখিটি সেই মানে কর্ম করে যাচ্ছে, ভালো কর্ম, কুকর্ম সব করে যাচ্ছে। আর সেই পরমাত্মা, সেই পাখিটি, সেই জীবাত্মা পাখিটিকে সে মানে দেখছে আর কিন্তু কিছু বলছে না। কারণ পরমাত্মা শুধু দেখছে, মানে জীবাত্মা তার মানে ভুল ত্রুটি, শুদ্ধ অশুদ্ধ কর্ম, কারণ কর্ম 3 প্রকার: কর্ম, বিকর্ম এবং অকর্ম। আমরা কর্ম করছি না বিকর্ম করছি না অকর্ম করছি, সেটার দ্রষ্টা হচ্ছে সেই পরমাত্মা, যা আমাদের হৃদয়ে তিনি ভগবান, পরমাত্মা হয়ে আমাদের হৃদয়ে বসে আছেন। তাই ভগবান আমাদের অত্যন্ত প্রিয়জন, নিকটতম জন। আমরা তা বুঝতে পারি না, আমাদের চেতন সত্তা। কেন বুঝতে পারি না? কারণ আমাদের চেতন সত্তা জাগৃত হয়নি। তাই তো মহাপ্রভু এসেছেন আমাদের চেতন সত্তাকে জাগৃত করার জন্য। এই চেতন সত্তাকে জাগানোই হচ্ছে সাধনা। মানে যখন চেতনা জাগৃত হবে তখন আমরা বুঝতে পারবো এই স্বপ্নময় কাল্পনিক জগৎ যা অনিত্য, যা অনিত্য, তার থেকে আমরা চিন্ময় জগতে ফিরে এসেছি। কিভাবে? এই সাধনার ফলে। যখন সাধক নিজের স্বরূপে স্থিত হয় তখন সে দেখতে পায় যে আরে এই জগৎটা তো মিথ্যা জগৎ। তাই সাধক যখন গুরুর কৃপার দ্বারা, সাধন পদ্ধতির দ্বারা রাধারানীর চরণ কমলে আশ্রিত হয়ে নিজেকে সমর্পিত করে, গুরুদেবের পাদপদ্মে সমর্পিত করে, নিজেকে দাস ভেবে তার খুশির জন্য, গুরুদেবের প্রসন্নতার জন্য যখন চেষ্টা করে, তখন গুরুদেবের কৃপায়, রাধারানীর কৃপায় এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে এসে নিজের স্বরূপে স্থিত হয়ে যায়। নিজের স্বরূপ মানে কি? যে আমি হচ্ছি কৃষ্ণের নিত্যদাস। আই এম দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্টস অফ দ্য লর্ড। তখন নিজের স্বরূপে যখন স্থিত হয়ে যায় তখন সাধক বুঝতে পারে যে ভগবানের সঙ্গে তার সম্বন্ধ হচ্ছে নিত্য সম্বন্ধ, আনন্দময় সম্বন্ধ। আর আমরা অভাগা জীব, আমরা আনন্দ পাবার জন্য এক অনিত্য মানে জগতে কত জন্ম যে আমরা যে পার হয়ে এসেছি, সেই সুখ থেকে আমরা বঞ্চিত হয়েছি। এই দুঃখময় এই দুঃখময় সাগরে বারবার আমরা আসছি আর যাচ্ছি, চর্বিত চুষ্য চর্বণ করছি বারবার। কিন্তু আমরা তা মায়ার দ্বারা আবৃত হয়ে আমাদের এই অবস্থা। তাই মহাপ্রভু এসেছেন আমাদের চেতনাকে জাগৃত করার জন্য। আর সেটা সনাতন গোস্বামীকে সেই ভক্তি রস তত্ত্বের সম্বন্ধে তিনি উপদেশ দিচ্ছেন, আমাদের জন্যই দিচ্ছেন, যাতে আমাদের স্বরূপ জানতে পারি, আমরা যেন আমাদের স্বরূপ যাতে স্থিতি হয়ে আমরা এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা যাতে মুক্তি লাভ করতে পারি, আমরা যাতে আমাদের স্বধামে, আমাদের আসল যেটা বাড়ি, যাতে আমরা ফিরে যেতে পারি। তাই আমরা দেখছি আমাদের মহাপ্রভু যে সাধন পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, তার প্রাণ কেন্দ্র হচ্ছে এই চিন্তন সাধনা। তাই নিভৃত নিকুঞ্জে রাধাকৃষ্ণের যে যুগল বিলাস, সেই আনন্দ লীলা রসে নিমগ্ন। আর আমরা মঞ্জুরি স্বরূপ, মানে কিঙ্করী সহচরী, আমরা রাধারানীর সেবায় নিযুক্ত হয়ে সেই যুগল কিশোরের আনন্দ লীলায় যাতে নিমগ্ন হতে পারি। এটাই হচ্ছে আমাদের স্মরণাঙ্গ, মানে এটাই হচ্ছে সাধন পদ্ধতি, যেটা আমাদের মহাপ্রভু এসে এই মঞ্জুরি পদ্ধতি উপাসনা, বৃন্দাবনী উপাসনা আমাদেরকে দিয়েছেন। এবং সবসময় চিন্তা করতে হবে আমি রাধারানী হচ্ছে আমার, এবং আমি হচ্ছি রাধারানীর। আমি দিব্য, সত্য, সনাতন। এই যে জড়জাগতিক এই বস্তু পদার্থে আমাদের কোনো সম্বন্ধ নেই, সম্বন্ধ হবেও না, সম্ভবও নয়। তাই সেটা আমাদের ভাবতে হবে। আমার সময় মধ্যে শেষ হয়ে গেছে, আর 2 মিনিট আছে। তাই
তাই আমাদের হচ্ছে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। তাই এই কৃষ্ণ মুখতার থেকেই যে জীবের পতন হয়, সেই কথা সাধু এবং শাস্ত্রের কৃপায় জানা যায়। আর তা জেনে জীব মানে পুনরায় আবার কৃষ্ণ উন্মুখ হয়, কৃষ্ণ সেবায় নিযুক্ত হয়, ভক্তি মার্গে প্রবেশ করে এবং সে নিস্তার লাভ করে এবং মায়া তাকে কবল মুক্ত করে। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। জয় খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়, জয় গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। বিভাবরী শেষ আলোক প্রবশ, নিদ্রা ছাড়ি উঠো জীব, বলো হরি হরি মুকুন্দ মুরারি, রামকৃষ্ণ হয় গ্রীব, নৃসিংহ বামন শ্রী মধুসূদন, ব্রজেন্দ্র নন্দন শ্যাম, যশোদা দুলাল গোবিন্দ গোপাল, বৃন্দাবন পুরন্দর, গোপীজন প্রিয় রাধিকার মন, ভুবন সুন্দর বর, কি ব্রজের রাখালো গোপবৃন্দ পালো, চিত্তহারি বংশী ধারি, যশোদানন্দন কংস নিষূদন, নিকুঞ্জ রাস বিলাসী, কদম্ব কানন রাসপরায়ণ, বৃন্দা বিপন নিবাসী, আনন্দবর্ধন প্রেম নিকেতন, ফুলসর যুজক কাম, বিভাবরী শেষে আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি উঠো জীব। প্রণাম প্রণাম সবাই, জয় গুরুদেব কি জয়, সবাই মহারাজ কি জয়, প্রণাম প্রণাম, জয় গুরুদেব কি জয়।